हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। वंदे श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तां सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। एतदत्ममार्चनं भवमहतपत्नीनिर्वापनं श्रेयकैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् अनन्तं पुट्नामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनत्तं शक्रे पत्रकर्मसं पराशरात्मजं वन्दे सुगतातं तपोनिधिं व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदन ब्रह्मादिबाहुपरहरि अभालोचन शम्भुर्भगवान् वज्रायण वक्त्राणि पञ्चजानि पञ्चध्यान्यक्रमात् दशदधा भुजास्त्रीकमुदारङ्गे पदाम्बुजि एवमष्टदशध्याय गीता वाङ्मयी मूर्तिश्वरी जाह्नवी ज्ञानमात्रेण महापातकनाशिनी ओम अखंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वंदे कृष्णं नारायणं वंदे कृष्णं व्रजप्रियं वंदे कृष्णद्वैपायनं वंदे कृष्णं पितासुतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय कृष्णाय वयं नमो। अजानुलम्बितभुजौ कनकावदातै संकीर्तनपितरै कमलायताक्षै विश्वम्भर द्विजवर जुगधर्मपालै वन्दे जगत्प्रियकरै करुणावतारै वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द अद्वैतै गौरदे पुष्पवन्तै नित्यै शुद्धै तमोनुदै पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। हरे राम हरे नाम केवलम कलो नास्त्यैव 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 गतिरन्यथा। ओम तत्सत। हरि ओम तत्सत। हरे नाम हरिर्नामैव केवलं कलो नास्त्यैव 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 गतिरन्यथा। सत्य साधन मानव धर्म। आज আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো আত্মদর্শন। এই যে আমাদের হৃদয়ে এক অবিনশ্বর চিরন্তন শাশ্বত আত্মার নিবাস রয়েছে, সেই আত্মশক্তি আমাদের জ্ঞানামৃত যে চৈতন্য জ্ঞানে আমাদের জীবন আদর্শকে
নির্মল পবিত্রতম পথের অনুসন্ধান দেয়। তার থেকে আমরা যে দার্শনিকত্ব, মনন শক্তির ঐকান্তিক ভাবনা দিয়ে নিজের জীবনকে পরিপুষ্ট করা তথা সমাজ জীবনের উন্নয়নে বা রাষ্ট্রের উন্নয়নে বা বিশ্বের শান্তি কামনায় আমরা আত্মনিয়োগ করে ধন্য হতে পারব। আর তা দিয়ে আমাদের অন্তরের যে নিত্য শাশ্বত সনাতনী শক্তি, চৈতন্য জ্ঞানের আধার, ব্রহ্মময় শক্তি, এই দিব্য চেতনাকে আমরা পরমার্থময় শাশ্বত সুন্দর অভিব্যক্তি দিয়ে সমাজের কাছে আমাদের ভাব ভাষা দিয়ে মানবিক ধর্মকে বা সত্য সাধনাকে পরিব্যাপ্ত করতে পারব। আর তার থেকে আমাদের সমাজ সুশিক্ষার বশবর্তী হয়ে বা শিক্ষার অনুরাগ নিয়ে সংস্কৃতির আলোকে উজ্জ্বলতায় তথা সংস্কারপূর্ণ জীবনযাপনের জন্য স্বতঃস্ফূর্ত প্রয়াস নেবে, যোগ মার্গ অনুসরণ করবে এবং পরস্পরের প্রতি এক সুষম সম্বন্ধ শুধু মানুষ মাত্রেই নয়, প্রত্যেকটা জীব মাত্রেরই প্রতি তার কারুণ্য, দয়া, সরলতা, অহিংসা, আর্জব, সমদর্শিতা, বিবেক, ভক্তি আদি মহতি গুণ সমূহ সে নিজের ভাব চৈতন্য দ্বারা বহিঃপ্রকাশ ঘটাবে। এর নাম এক সার্থক দর্শন। আমরা এই দর্শন পাঠ্যক্রমে পঠন পাঠনের দ্বারা আত্মশক্তিকে পরিপুষ্ট করিব, কিন্তু এই দর্শন আমাদের ঐকান্তিক চৈতন্য জ্ঞানে ভূষিত হতে পারলে আমরা স্বতঃস্ফূর্তই আমাদের জিনগত স্বভাবগত বৈশিষ্ট্যকে আমরা পবিত্রতম স্বভাব বৈচিত্র্যের মধ্যে ঠিক অঙ্গের ভূষণের মতো চৈতন্য জ্ঞানের ভূষণে আত্মসত্তাকে পবিত্রতম স্তরে নির্মলত্বে শুভ শক্তির ঐকান্তিকতায় নিত্য সত্যে প্রতিষ্ঠিত করতে পারব। আর সেই সত্য হলো আমরা যাকে বলি ঈশ্বর। সেই ঈশ্বরের কৃপা অর্থাৎ সমগ্র মানব চেতনার এক অভিন্ন সমষ্টি, যে সমষ্টি দিয়ে আমরা নিজের ভালো মন্দ বিচার করে এই রাষ্ট্রীয় সন্তুলন, দেশ থেকে দেশান্তরের সন্তুলন আমরা পরস্পরে অঙ্গাঙ্গি মাখামাখি করে নিয়ে পথ চলতে পারি, সে হলো আসল দর্শনের কথা। তো দেখুন, এই দর্শন শব্দটির গূঢ় বার্তা আমি বিশ্লেষণ করছি। দ, র, স আর দন্ত। দর্শন মানে দ তাল শয়ে রেপ আর দন্তন্য হয়, সেখানে রেপটি হয় র, দ, র, স, ন। এই চারটি বর্ণ একত্রিত সমন্বয়। তো দ অর্থাৎ কি হবে না, দয়ের থেকে আমরা কি পাচ্ছি না, দক্ষতা, চৈতন্য জ্ঞান বিভূষিত আত্মনিষ্ঠ জ্ঞান বিবেকের অমৃতময়
রসসুধা, তাকে আমরা যেন দক্ষতাপূর্বক বিশ্লেষণ করে নিয়োগ করতে পারি মানুষের মধ্যে। আর র হচ্ছে এর রহস্য উন্মোচন করা। রহস্য মানে আমাদের পৃথিবী তো অসীম বৈচিত্র্যময়ী, আমরা তো বস্তুনিষ্ঠ বিচার করি কোন বস্তুর মধ্যে কি গুণ আছে, এটি আমরা বিজ্ঞানের পরিভাষা দিয়ে পরীক্ষা নিরীক্ষার দ্বারা অনুধাবন করি। তাহলে আমরা সেই দক্ষতা দিয়ে এই রহস্যময় তত্ত্বটুকু আমরা যেন উন্মোচন করতে পারি, কোন বিষয়ের কোন বস্তুর মধ্যে কি গুণ আছে সেটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে যখন আমরা ঠিক তার বিশ্লেষণ সিদ্ধ হতে পারি, তখন আমাদের নিশ্চিত জানা আছে এই বস্তুটার মধ্যে এই গুণ আছে, এর দ্বারা এই কাজ সম্পন্ন হওয়া সম্ভব। বিজ্ঞানও কিন্তু সেই পরিভাষাতেই জগতের মধ্যে নূতন নূতন আবিষ্কার করছে। আমি এখানে বিজ্ঞানকে সংশ্লিষ্ট করছি যে বিজ্ঞান, আধ্যাত্ম বিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান, এই দুয়ের এক অভিন্ন সমন্বয় ঘটবে আস্তে 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 আস্তে। আমরা যেন সেই দর্শনের মধ্য দিয়ে তার নিত্য সত্তাকে অনুধাবন করতে পারি। তাহলে র হচ্ছে তার রহস্য উন্মোচন করা, তার আভ্যন্তরীণ গুণ শক্তি আদি সমুদয় ভাব বৈশিষ্ট্যটাকে আমরা যেন অনুধাবন করতে পারি, জ্ঞাত হতে পারি এবং তা সার্থক যুগোপযোগী কাজে নিয়োগ করে তার দ্বারা উপকৃত হতে পারি। অন্যথায় অনুপকৃত হলে সেইটাকে বিজ্ঞান বলা যায় না, তা হলো অপবিজ্ঞান, অপসংস্কৃতি, ঠিক অবগুণ। তাই আমরা সেই অবগুণের পশ্চাতে যাব না, অপবিজ্ঞানের পশ্চাতে ধাইব না, অপসংস্কৃতির পশ্চাতে ধাইব না। আমরা সুসংস্কার সম্পন্ন সংস্কৃতির পিছনে এবং স্বতঃসিদ্ধ বিজ্ঞানের ধারাকে আমরা অনুধাবন করব। এবার আসছে তালবর্ষ। তালবর্ষর অর্থ, তালবর্ষ দিয়ে কি হয় গো না, শক্তির সঞ্চরণ বা শক্তির অনুধাবন। তাহলে সেই শক্তি আমরা আহরণ করব, যে শক্তি দিয়ে আমাদের সমাজের নির্মলতা আসবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, আমাদের সমাজের মধ্যে নির্মলত্ব আসবে। সেই শক্তি আমরা বেছে নেব, যে শক্তির দ্বারা শুভময় জ্ঞানের উন্মেষ হয় এবং শুভ কার্য সম্পন্ন হয়। আর আসছে দমতন্য, অবশেষ বর্ণটি। এই দমতন্য হচ্ছে আমাদের নব চৈতন্যময় শক্তি, নব উদ্ভাবনী শক্তি, যেটাকে বিজ্ঞান এইভাবে এক বস্তুর সঙ্গে আরেক বস্তুর সমন্বয় ঘটিয়ে এক নূতন তত্ত্ব উদ্ভাবন করেন। তাই আমরা আমাদের এই মনের গভীরের আত্মশক্তি দিয়ে আমরা শাব্দিক তত্ত্বকে আত্মগুণের দ্বারা, নৈষ্ঠিকী জ্ঞানের দ্বারা, চৈতন্য জ্ঞানের দ্বারা সুবিচারপূর্বক সেই ভাষা বিজ্ঞান, এমনই ব্যাকরণিক শব্দার্থ প্রয়োগ করব যার থেকে আমাদের সমাজের সবাই এক সুশিক্ষার অধিকারী হতে পারে। আর শিক্ষা হলো মানুষের জীবনের সার্থক সম্পদ। তাই আমরা পাশ্চাত্য শিক্ষার পিছনে ছুটব না, আমাদের ভারতীয় সনাতন শিক্ষার গূঢ় রস দিয়ে, গূঢ় তত্ত্ব দিয়ে, গূঢ় জ্ঞান দিয়ে, চৈতন্য জ্ঞান দিয়ে আমাদের
দার্শনিক ক্ষমতা দিয়ে আমরা দেশের মধ্যে এক অখণ্ড বৈশিষ্ট্য এবং ভাব সমন্বয় ঘটিয়ে আমরা দর্শনের পথ ধরে হাঁটব, যার থেকে আমরা কোনো পাশ্চাত্যের কোনো বুদ্ধিকে গ্রহণ করব না, কোনো পাশ্চাত্যের অঙ্গুলি হেলনে আমরা ভীত হব না। আমাদের মধ্যে সেই সাহস, দৃঢ়তা, দেশভক্তি এবং অন্তরের কারুশিল্পতা দিয়ে আমাদের দিব্য জ্ঞানের প্রতিভাকে আমরা উন্মোচিত করে আমরা স্বয়ংক্রিয় হতে পারব। আমরা আত্মশক্তিতে পরিপূর্ণ সিদ্ধি লাভ করতে পারব। এখানে আমরা ঈশ্বরের সমস্ত প্রেম, ভক্তি, লীলা সবই আস্বাদন করার যোগ্য হয়ে উঠব। আমাদের মধ্যে থাকবে না হিংসা, থাকবে না বিভেদ, থাকবে না অজ্ঞানতা, থাকবে না মালিনতা, থাকবে না অপসংস্কৃতির কালো ঘন অন্ধকারাচ্ছন্ন হীন জীবন। আসুন আমরা এখানে দর্শনকে পাথেয় করে সমাজের সনাতনী গৌরব, ভারতবর্ষের সেই পরম সত্তাকে ফুটিয়ে তুলি। এ হচ্ছে আমাদের জীবনের একমাত্র সাধনা, সত্য সাধনা, মানব ধর্ম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আজকের বিষয়টি আমি অতি সংক্ষেপে করলাম এই কারণেই, কারণ দর্শন অতি গূঢ়। দর্শনের একটা ভাষা যেন কোনো কোথাও দৌর্বল্য না হয়, দর্শনের অভিব্যক্তি যেন দুর্বলতা না হয়, দর্শনের চৈতন্য জ্ঞান যেন প্রখাত প্রজ্ঞায় স্থিত থাকে। এর জন্য ভবিষ্যতে নিজেকে অনেকখানি পিছিয়ে আসতে হবে যদি সঠিক বর্ণনা দেওয়া না হয়। এজন্য যত কম কথায়, যত সারার্থসার বিষয়বস্তুকে বিশ্লেষণ করা যায়, ততই মনের আনন্দ, গভীর চৈতন্য জ্ঞানের ভাব উদয়ে আত্মাকে জানা যাবে, ঈশ্বরকে জানা যাবে, দেশকে জানা যাবে, সকল প্রাকৃতিক বৈচিত্র্যকে জানা যাবে, কত কিছু জানা যাবে, জানার শেষ নাই। ওম শান্তি, ওম শান্তির কি। এই যে দর্শনের এক পরিভাষা দেওয়া হলো, দর্শন যাকে আমরা বলি ফিলোসফি। ফিলোসফি ইজ দ্য ফিলিং পাওয়ার অফ হিউম্যান সেলফ। অর্থাৎ দর্শন মানুষের এক অনুভূতি শক্তি, আত্মচৈতন্য, প্রখর প্রজ্ঞায় স্থিত জ্ঞানের অভিনিবেশ, তাকে বলা হয় দর্শন। এক্ষেত্রে একটা ছোট্ট গানের সূচনা হোক, যা দিয়ে আমাদের মনের যদি বা কিছু ভ্রম থাকে, সেই ভ্রমগুলিকে আমরা অপসারিত করতে পারি। সময়টি শুভ সন্ধ্যা। সন্ধ্যাকালে আমরা সকলেই একটু ঈশ্বর আরাধনা বা প্রার্থনা করি। তাই সন্ধ্যার প্রাক্কাল, সন্ধ্যা আসছে নেমে ঠিক গোধূলি বেলা, গানটি সেই শুভ লগ্নেরই শুভ মঙ্গলময় চেতনা আহরণের এক পরমার্থ আত্মানন্দময় গানের ছন্দ বা লহর। মন্দিরে মন্দিরে প্রার্থনা করে, মসজিদে মসজিদে আজানের ধ্বনি, গির্জায় গির্জায়
আমি তার প্রতিধ্বনি শুনি। মন্দিরে মন্দিরে প্রার্থনা করে, মন্দিরে মন্দিরে ধ্বজায় ওড়ে, পথ 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 পথ। তাই তো আমি নিয়েছি স্বদেশ হিতৈষিতা, এই ব্রত। মন্দিরে মন্দিরে প্রার্থনা করে, মসজিদে মসজিদে আজানের ধ্বনি, গির্জায় গির্জায় ঘন্টা বাজে, আমি তার প্রতিধ্বনি শুনি, আমি তার প্রতিধ্বনি শুনি। আমার ভারতে আবার কবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লোবে, তাই তো আমি নিয়েছি ব্রত। মন্দিরে মন্দিরে ধ্বজা জোড়ে, পথ পথ পথ। মন্দিরে মন্দিরে প্রার্থনা করে, মন্দিরে মন্দিরে প্রার্থনা করে। হ্যাঁ, আমরা শুভ সন্ধ্যা সমাগমে মন্দিরে যায়। ইসলামিক ভাইয়েরা মসজিদে যান, আর খ্রিস্ট ভাইয়েরা গির্জায় যান। আপন আপন আত্মচৈতন্য জ্ঞানে ভূষিত হওয়ার জন্য সেই নির্মল পবিত্র স্থানে গিয়ে একান্তে ঐকান্তিক ভাবনায় আত্মচৈতন্যকে জাগ্রত করার মানুষে পরমেশ্বরের সাধনায় মগ্ন হন। এবং মন্দির ম নয় দয় রস্বৈর মন্দির, অর্থাৎ মন্দির তো ইট কাঠ পাথরের মন্দির। একজন শিল্পকার তাকে সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, সেই মন্দিরের শিববিগ্রহ স্থিত রয়েছে, আবার মসজিদে কোনো বিগ্রহ কিছুই নাই, সেখানে নিরাকার ব্রহ্মের উপাসনা। গির্জায় তদ্রূপ। তাহলে মন্দিরের সেই বিগ্রহটির প্রতি আমরা একটু দৃষ্টি দিই না। বিগ্রহ কি বলেন? যে বিগ্রহ আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই বিগ্রহটি একদিন আমাদের এই ভূভারতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি মানব রূপে এসেছিলেন এবং পরম শক্তি দিয়ে তার আত্মচৈতন্যের পরম বিভূতি শক্তিকে তিনি জগতের মধ্যে প্রসারিত করে সকলের শান্তি বিধান করেছেন। তাই তাকে আমরা দেবতা বা ঈশ্বরের প্রতিনিধি রূপে বা সাক্ষাৎ ঈশ্বর রূপে তার মূর্তিকে স্থাপন করে মন্দিরে স্থাপনা করি। অর্থাৎ তার সেই পন্থাকে, তার সেই দিব্য শক্তিকে আমরা যেন মননে চিন্তনে আস্বাদন করে নিজেকে ধন্য হতে পারি। তাই মন্দিরের অর্থাৎ মন যেখানে প্রশান্ত থাকে, এমনই পরিবেশ হবে মন্দিরের। মন সেখানে স্থির শান্তিতে ঈশ্বরকে আরাধনা করার শুভক্ষণকে অতিবাহিত করেন। দন্নয় রস্যই, অর্থাৎ যেখানে দন্তন্য কি হয় না, নয়ন মনোহর শ্রীবিগ্রহ স্থিত রয়েছেন, লাবণ্যে ভরা দিব্য মূর্তি দর্শনে আমাদের হৃদয়টি সারল্য, ক্ষমা, ভীতি, অদ্রোহ, জ্ঞান ইত্যাদি মহতি গুণের আবেশে হৃদয়কে পবিত্র করে। তাই আমরা মন্দিরে যাই, বিগ্রহের পূজা দিই,
প্রসাদ ভোগ নিবেদন করি, আর তার থেকে সকলকে সেই ভোগ বন্টন করে, প্রসাদ বিতরণ করে, তৃপ্তি দান করি। আর দয়রস্যি গো, দয়রস্যি অর্থাৎ দনে দয়রস্যি, দন্তনের কথা আমি বললাম, নয়ন মনোহর্ষি বিগ্রহ। আর দয়রস্যি মানে দিগ দর্শন হয়। আমরা আমাদের আত্মচৈতন্যকে সুনির্মল পবিত্র জ্ঞানের আবেশ দিয়ে আমরা সার্থক পথ অনুধাবন করব, তাই আমাদের দিগদর্শন হবে। আবার অবশেষে র শব্দটি কি বলে দেখুন, র অর্থাৎ আমাদের রসনাকে আমরা সেই প্রসাদ দিয়ে পরিতৃপ্ত করি, আমরা রহস্য উন্মোচন করতে পারি। জীবনের পরম সুন্দর রহস্য আছে, এই রহস্যটাকে উন্মোচন করলে আমরা মন্দিরে যাওয়ার সার্থক মনে করব। অন্যথায় মাত্র মন্দিরে গেলাম, পূজা দিলাম, আর ভগবানের প্রতি আমাদের ধ্যান ধারণা সেগুলো আহরণ না করে সমাজকে আমরা কি তৃপ্তি দিতে পারবো? কখনোই নয়। আমাদের সেই ধরনেরই যোগ আহরণ করতে হবে। এবার আসি আমি মসজিদের দিকে ধাইছি। মসজিদ এক পবিত্রতম জায়গা, যেখানে কোনো বিগ্রহ নাই, নিরাকার ব্রহ্মের উপাসনা। সেখানে তারা তাদের বিধি নিয়ম অনুসারে আল্লাহর প্রতি ধ্যাননিষ্ঠ হয়ে নিজের জীবনের সৌন্দর্যময় আত্মচৈতন্যকে সমাজের জন্য নিজেকে সুন্দর করে পরিবেশন করার জন্য আল্লাহর প্রতি প্রার্থনা করেন, আজান দেন। অর্থাৎ আত্মচৈতন্যে স্থিত হও, যা তুমি জাগ্রত হও, তুমি নবচেতনা দিয়ে তুমি অজ্ঞানে তমসা থেকে মুক্ত হয়ে এসো, তুমি আদর্শ মানুষ হও, তুমি ভেদ বিভেদের পথে হেঁটো না। ঈশ্বর আল্লাহ এক, অভিন্ন সত্তা, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, একম অদ্বিতীয়ম। গির্জাও সেই দশা। আমরা যেখানেই যাব, মন্দির মসজিদ গির্জা না যায়, আমরা যে পথেই যাব, এক বৃক্ষ তলেও যাব, কোথাও ঘন অরণ্যেও যাব, সেই একই বস্তু, তার অসীম বৈচিত্র্য, তার লীলা অনন্ত। এজন্যই আমাদের মন্দিরে ধ্বজা ওড়ে। ধ্বজা অর্থাৎ ধর্ম চেতনা দেয়। ভয়ে বয়ে অর্থাৎ তুই বন্ধন মুক্ত হও, মায়ার বন্ধনে আবিষ্ট থেকো না। আর যা অর্থাৎ তুমি জাগ্রত চেতনা নিয়ে নিজের মতো করে অন্যকেও বাঁচার অধিকার দাও, সমদর্শী হও, বিবেক চৈতন্য ভক্তির আবহে সুন্দর নির্মল সমাজ গড়ে তোলো। তুমি একদিন দেবতার আসনে উপবিষ্ট হবে, তোমাকেই ধন্য করতে। এজন্যে আমরা নবীকেও মানি, আমাদের রামকৃষ্ণকেও মানি, বিবেকানন্দকেও মানি, শ্রী চৈতন্যকে মানি, নিত্যানন্দকে মানি, কৃষ্ণকে মানি। এই হচ্ছে ঘটনা। আর ওই পতাকা উড্ডীন হয় তখন কেমন মনে হয়? ওই পতাকার রং হলুদ, অর্থাৎ বসন্তের বিভূষণ নিয়ে সকলকে নব অনুরাগে রঞ্জিত করে। পতাকার রং হচ্ছে হলুদ। এই যে দেখছেন আমার শিরোপাটা রয়েছে, হলুদ বর্ণের শিরোপা। অর্থাৎ আমরা এই পতাকার উড্ডীয়মান প্রহেলিকার এক শব্দ ধ্বনি শুনতে পাই গো, পথ 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 পথ। বাতাসে পতাকাটি পথ 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 করে উড্ডীন হচ্ছে। তার থেকে কি হচ্ছে? বলছে তুমি পবিত্র হও, তুমি পরমার্থ জ্ঞানে ভূষিত হও,
তো তুমি তত্ত্বজ্ঞান আহরণ করো, তন্ময় ভাব চৈতন্যে স্থিত থেকে তুমি মানব জন্মকে সার্থক করো। এজন্য আমরা মন্দিরে মন্দিরে প্রার্থনা করি, মসজিদে মসজিদে আজানের ধ্বনি পরিবেশিত করা হয়, আর গির্জায় গির্জায় ঘন্টা বাজে। ঘন্টা অর্থাৎ যে ঘন্টা ধ্বনি আমাদের হৃদয়কে জাগ্রত করার জন্য ঘনঘোর অন্ধকার থেকে মুক্ত করে। ঘন্টা মূর্ধন্যয় টয়া আকার, অর্থাৎ ঘনঘোর অজ্ঞানতার অন্ধকার থেকে তুমি মুক্ত হও। অর্থাৎ তুমি মূর্ধন্য নাসিকা দিয়ে সেই শ্বাস গ্রহণ করো, মুক্ত বাতাস, যা দিয়ে তুমি প্রাণায়ামের বিশুদ্ধ বায়ুতে চৈতন্য জ্ঞানে ভূষিত হবে। আর তা অর্থাৎ তুমি টান দাও, কোন টান? সংসার সমুদ্রের বৈঠাতে তুমি টান দাও, পরপারে যাবে, সুন্দর করে নাবিক তোমায় অপর পারে নিয়ে যাবে, গুরুরূপী নাবিক। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকের এই অভিব্যক্তিটুকু যারা শ্রবণ করছেন, সত্য সাধনা মানব ধর্মের অতি বিশুদ্ধতর বিশ্লেষণের শুভ মুহূর্তটিকে আস্বাদন পূর্বক নিজের জীবনের এক দিব্য স্রোত উদ্ঘাটন করুন। তার থেকে আপনি সংসারের শান্তি বিধান করবেন এবং অপরকেও আনন্দ দেবেন। আপনার শিক্ষা দীক্ষা সংস্কার উজ্জ্বলতায় ভরে উঠুক, আপনার মন পরমানন্দে আপ্লুত হোক, আপনি দীর্ঘায়ু হন। আপনার শুভ শান্তি কামনায় আমি নিমগ্ন থাকলাম। হরি ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।